এত ছোট বয়সে মেয়েটার এত বড় একটা প্রবলেম হয়েছে এটা শুনে আমি আর মেকআপ কি করব। আমি এতটাই ইমোশনাল হয়ে গিয়েছি যে আমি মেকআপ করতে আসলে আমার হাত নড়তে ছিল না। মানে মেয়েটার কথা গল্পগুলো শুনতে শুনতে আমি কেমন জানি হয়ে যাচ্ছিলাম। মেয়েটার বিয়ে হয়েছে মাত্র 1 বছর, এর মধ্যেই তার স্তনে হচ্ছে গিয়ে টিউমার মেবি, সেটার অপারেশন হয়েছে। তো এই জিনিসটা আসলে এই বয়সে আমি তো প্রথমে দেখে ভেবেছি মেয়েটার বিয়েই হয়নি, ছোট্ট একটা মেয়ে। তারপরে শুনে আমি তো অবাক যে তার বিয়েও হয়েছে, তার মধ্যে এই ঘটনা। তো ওই ওই তখন সে একটা ঢোলা ব্লাউজ পরে আসছিল, তখন আমি বলতেছিলাম ব্লাউজটা এত লুজ কেন আপু। তখন সে আমাকে বলল, আপু আমার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে, এই জন্য আমি ব্লাউজটা ফিটিং পরতে পারবো না। আমার হচ্ছে স্তনে টিউমার অপারেশন করা হয়েছে। তো এই তো মানে আমি পুরো হতবাক, এতটুকু মেয়ে। যাই হোক, অনেকে বলে ভালোভাবে ব্রেস্ট ফিট না করালে স্তনে এগুলা হয়, কিন্তু আসলে আসলে কখনো কোনো কিছু এককভাবে আসলে বলা যায় না কোনটা থেকে কোনটা হয়। কোনো কারণ ছাড়াও অনেক কিছু ঘটে পৃথিবীতে, সেটা এই মেয়েটাকে না দেখলে আসলে বিশ্বাস করতাম না আমি। এত ছোট বয়সে আল্লাহ ওকে অনেক ধৈর্য দেখ, অনেক বেশি সুস্থ রাখুক, দোয়া রইল ওর জন্য। মেয়েটা অনেক ভালোও ছিল, আর আমার মেকআপটা সে অনেক পছন্দ করেছিল। তো আর কি বলবো, এর মধ্যে আবার তার শাশুড়ি আসলো মেকআপটা করতে করতে। তার শাশুড়ি এসে বলতেছিল যে মেকআপটা একদম হালকা হয়ে গেছে, এত হালকা মেকআপ তার ভালো লাগে নাই। তো আমি বললাম তোমার মেকআপটা কি গাঢ় করবে? তখন ও বলল, না আপু, আমি মেকআপটা আপনি যেমন করতেছেন এটাই আমার মনে হচ্ছে ঠিক আছে, আমার শাড়িটার সাথে ম্যাচ হচ্ছে। ওর শাড়িটা ছিল হচ্ছে অ্যাশ টাইপের একটা কালার, অ্যাশের মধ্যে একটু সিলভার স্টোন ওয়ার্ক করা। যাই হোক, ও খুব পছন্দ করলো। তারপরে ওকে সুন্দর করে সব কিছু শেষ করে বিদায় দিলাম। ওর জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের সবার পক্ষ থেকে। আর আমি মানে ঘটনাটা শেয়ার করলাম এই জন্য যে আসলে ব্রেস্ট ফিটের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ওর তো মানে বিয়েরই বয়স হয়নি, তারপরে হচ্ছে মেয়েটার বিয়ে হয়েছে 1 বছর হয়েছে মাত্র। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ধরনের সুন্দর লুক নিতে চাইলে চলে আসেন আমাদের স্যালুনে। আমাদের স্যালুনের অ্যাড্রেসটি ৭ রোজা, পুরান ঢাকা, মাহরটুলি পানির পাম্পের অপোজিটে, আবুল হাসনাত রোড, আর রশন মহল কমিউনিটি সেন্টারের একদম কাছে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ওর আইব্রাউটা প্লাগ করা না, যার জন্য আমাদের হচ্ছে আইব্রো প্লাগ না থাকলে মেকআপটা একটু ফুটে কম। বাট ও অনেক পছন্দ করছিল ওর মেকআপটা, ওর স্কিন টোন অনুযায়ী ও চাচ্ছিল। তো ওকে একদম মানে সাদা